হ্যালো গাইজ, আজকের জব আপডেটটি হলো গুয়াহাটি হাইকোর্ট রিকোয়ারমেন্ট 2026-এ। এটা অনলাইন অ্যাপ্লাই করার জন্য 36টা ভ্যাকেন্সি আছে। এটা অনলাইন অ্যাপ্লাই কীরকম করবেন কীরকম না এটা আমি ফুল ডিটেলস এখানে বলে দিব। এটা 36টা পোস্টের মধ্যে পোস্ট নেম 3টা আছে। মাল্টিটাস্কিং স্টাফ, জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি আছে। স্টার কে এলিজিবল আছেন এগুলা আমি বলে দিব এই ভিডিওটি। স্যালারি কত থাকবে এগুলা সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটিতে পাবেন এবং লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। পোস্টের নেম 3টা আমি বলেছি প্রথমে। MTS জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। এটা ভ্যাকেন্সি 36টা পোস্ট টোটাল। গুয়াহাটি হাইকোর্টে অর্গানাইজ করছে। কোয়ালিফিকেশান আপনার 8 পাস টু গ্র্যাজুয়েশন লাগবে। অনলাইন অ্যাপ্লাই মোড আছে। আর স্টার অ্যাপ্লিকেশন ফি লাগবে আপনার 500 টাকা। স্টার্ট ডেট 9 জানুয়ারি 2026 থেকে 26 জানুয়ারি 2026। এটার জন্য কীরকম অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ ডিটেলসটিও দিয়ে দিব এখানে, এবং এটার অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইয়ের জন্য লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এখান থেকে গিয়ে লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এটা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন কিভাবে, এটা কিছু টার্ম অ্যান্ড কন্ডিশনে আছে। যেরকম ইন্ডিয়ান সিটিজেন তারাও করতে পারবেন, আউট অফ ইন্ডিয়া যারা তারা করতে পারবেন না। এটা জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট কীভাবে এলিজিবল আছেন কি না, কীভাবে করবেন এটা করতে পারবেন। বর্তমানে একটা লিঙ্ক ওপেন হয়ে গেছে এবং লিঙ্কটি আমি দিয়ে দিব। এটা 26টা পোস্ট আছে MTS-এ। UR-এর 5টা, OBC MOBC 12টা, STP-র 7টা, STH-এর 2টা, ইনক্লুডিং 3 পোস্ট রিজার্ভ ফর PWBD। তার জন্য 3টা পোস্ট রিজার্ভড আছে। পে স্কেল আছে আপনার 12,000 থেকে 52,000 পর্যন্ত। গ্রেড পে থাকবো আপনার 3,900 পার মান্থ অ্যান্ড আদার অ্যালায়েন্সও থাকবো। তো PFC থাকতে পারে, এটা এখানে বিস্তারিত বলে দেওয়া হয়নি যে থাকবে কি না, হতে পারে। এডুকেশন কোয়ালিফিকেশন আপনার থাকবে ক্যান্ডিডেট মাস্ট বি প্রসেস দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন অফ ক্লাস 8 স্ট্যান্ডার্ড। হাউএভার দোজ হু হ্যাভ পাসড HSLC, হায়ার সেকেন্ডারি বা 12 বা ম্যাট্রিক বা 12 এগুলো থাকবে তো ভালো, আর 8 পাস থাকলেও তো ভালো। মিনিমাম 8 পাস থাকতে হবে MTS-এর জন্য। বাকি যে 2টা পোস্ট আছে জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট, তার 8 পোস্টটা আছে, এগুলা টোটাল পোস্ট। UR-এর 7টা, ST-র 1টা। এটা 14,000 থেকে 70,000 পর্যন্ত পে স্কেল থাকবো। গ্রেড পে আপনার থাকবো 8,700 টাকা পার মান্থ। এটার এডুকেশন কোয়ালিফিকেশন আপনার ক্যান্ডিডেট মাস্ট বি এটা একটু বেস্ট থাকবো, যেরকম গ্র্যাজুয়েশন থাকবো, এগুলো গ্র্যাজুয়েশন লাগবো। আর 3 নম্বর কম্পিউটারও থাকতে পারবো, একটা লাগতে লাগবো। আর কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা, এটার 2টা পোস্ট আছে MOBC আর OBC-র জন্য, ইনক্লুডিং 1 পোস্ট রিজার্ভ ফর PWBD। এটারও পে স্কেল সেম 14,000 থেকে 70,000। একটা গ্রেড পে থাকবো 6,200 পার মান্থ অ্যান্ড আদার অ্যালাউন্সও থাকবো। এডুকেশন কোয়ালিফিকেশন আপনার থাকবো ক্যান্ডিডেট মাস্ট বি এ গ্রাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। Furthermore, candidate must be pass a diploma certificate in computer operation application of at least 6 months. 6 মাসে কোনো ডিপ্লোমা সার্টিফিকেট, যেরকম কম্পিউটার সার্টিফিকেট এরকম কিছু থাকতে লাগবে। কারণ এটাতে কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের কাজ, যদি আপনার কম্পিউটার না থাকে তাহলে কীভাবে। আর আপনার গ্র্যাজুয়েশন থাকতে হইব কোনো বড় কলেজ থেকে, মতলব কলেজ থেকে হবে, ইউনিভার্সিটির আন্ডারে আপনার সার্টিফিকেট থাকবো গ্র্যাজুয়েশন, যে কলেজ থেকেই করেন। আর অ্যাপ্লিকেশন ডিপ্লোমা অ্যাপ্লিকেশন থাকবে, মতলব একটা মিনিমাম 6 মান্থ, 12 মান্থও আছে, 14 মান্থ আছে, যেগুলো আপনার থাকে যে এটাও দিতে পারবেন। মিনিমাম 6 মান্থের থাকতে লাগবে। এটার জন্য আপনার ডিউরেশন 6 মান্থ হয়ে গেছে বলে দিয়েছি। ওয়ার্ক অ্যান্ড সার্চ, ডাটা এন্ট্রি, DTP ওয়ার্ক, হার্ডওয়্যার মেনটেন্যান্স, ল্যান কনফিগারেশন অ্যান্ড ওয়েব ডিজাইনিং, এগুলা কাজ আপনার থাকতে লাগবে। এগুলো যেরকম আপনি পারবেন এটা থাকতে লাগবে। এলিজিবিলিটি এটা রাখবো আপনার এজ লিমিটও আছে। 40 বছরের ভিতরে যারা আছেন তারা করতে পারবেন, কিন্তু OBC MOBCর জন্য 3 ইয়ার্স ম্যাক্সিমাম, তারা 43 বছর বয়স যারা আছে তারাও করতে পারবেন। SC ST যারা আছে 5 ইয়ার্স প্লাস থাকবে, 10 ইয়ার্স প্লাস থাকবে PWBD-র জন্য। আপনার অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করার জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড লাগবে, তো একটা নাম্বার আপনার থাকতে হইব। যদি এটা রেনিউ না করে থাকেন তাহলে রেনিউ করে দিবেন, যদি রেনিউ না হয় তো নতুন বানিয়ে তারপরে অ্যাপ্লাই করবেন। আর এটা আসাম গভর্নমেন্টের একটা
ফুল পরিচয়, এটা অল ইন্ডিয়াতে যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করেন আপনার লাগবে। এই ভিডিওটিতে আমি এটাও দেখিয়ে দিচ্ছি কোন ক্যাটাগরির মানুষের কত টাকা ফিস লাগবে। এসসি এসটি এসটিএ সবার জন্য 250 টাকা, ওবিসি এমওবিসি ইউআরের জন্য 500 টাকা, পিডব্লিউবিডির জন্য 1 টাকাও লাগবে না। সিলেকশন প্রসেস আপনার হইলো এমটিএস এর জন্য 70 মার্কের টোটাল এক্সাম থাকবে, রিটেন এক্সাম থাকবে 70 মার্ক, ভাইভা থাকবে 20 মার্ক। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থাকবে, রিটেন এক্সামিনেশন 120 মার্কের থাকবে, ফলোয়ার্ড বাই ইন্টারভিউ, ভাইভা থাকবে 20 মার্ক, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট জন্য 120 মার্ক থাকবে, রিটেন এক্সামিনেশন, স্কিল টেস্ট 30 মার্ক আর ইন্টারভিউ ভাইভা থাকবে 20 মার্ক, টোটাল 170 মার্ক। এটা অ্যাপ্লাইয়ের জন্য ফুল প্রসেসও এখানে দেওয়া আছে। যারা ইন্টারেস্ট আছেন, তারা যে এলিজিবল আছে, ইন্টারেস্ট আছেন, তারা সাবমিট করবেন অ্যাপ্লিকেশনটা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, লিঙ্কটা আমি দিয়ে দিব। তারপর প্রথমে রেজিস্ট্রেশন করবেন, তারপর আপনার কোন ক্যাটাগরিতে করবেন এগুলা সিলেক্ট করে, তারপর আপনার পার্সোনাল ডিটেইলস, এডুকেশন ডিটেইলস সব কিছু দিয়ে আপলোড করবেন। ফটোগ্রাফি, সিগনেচার, ডকুমেন্ট যেগুলো থাকবে, এজ প্রুফ, এডুকেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এগুলা সব আপলোড দিবেন। আপলোড দিয়ে তারপর আপনি সাবমিট মারবেন। এরপর আপনার ফি প্রসেস থাকবে, যতগুলো যার কাস্ট ফি থাকবে, ফি আপলোড করবেন, ফি পে করবেন। এক্সচেঞ্জ কার্ডও আপনার দিতে হবে। তারপর ফি দিয়ে তারপর সাবমিট মারে দিবেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। এই কাজগুলো আপনি 26 জানুয়ারির আগে এগুলো সব করে দেবেন, কারণ অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 26 জানুয়ারি 2026। এর আগে আপনার এই কাজগুলো সব করতে হবে। এটা অফিসিয়ালি নোটিফিকেশন হয়েছে 3টা, আমি লিঙ্কটা দিয়ে দিব ইউটিউবের লিঙ্কে।